আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। এই যে কাস্তে নিয়ে বেরিয়েছি, একটা লাউ কাটবো, আজকে রান্না করবো লাউ দিয়ে, মাংস দিয়ে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের কত লাউ হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের লাউ গাছটা কত সুন্দর নরম নরম শাকও হয়েছে, আর এইদিকে লাউগুলা হয়েছে ভিতরে। এই দেখুন লাউগুলা হয়েছে, একটা বড় হয়েছে, সেই দিয়ে আছে একটা ছোট। শাকগুলো খুব সুন্দর নরম নরম। আবার এখানে আছে একটা, এই লাউটা বেশ বড় হয়ে গেছে, ভারী ঝুলেও যাচ্ছে। এটাই কেটে নেব, বেশ বড় হয়েছে লাউটা। এই দেখুন লাউটা আমি কেটে নিয়েছি, এটাকে এখন ঘর নিয়ে চলে যাব, বানিয়ে নিব। এই লাউ দিয়ে আমি আজকে রান্না করব, মাংস রান্না করব। আপনারা এই রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কেমন করে রান্না করি। এখন যাই বাড়িতে। লাউটাকে এবারে কেটে নেব, বানিয়ে নেব। এই যে লাউটা কেটেছি, কত নরম। ঘরের গাছের লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে, সার বীজ দেওয়া নেই, খুব সুন্দর লাউটা। লাউগুলোকে বানিয়ে নেব, কেটে নিয়েছি। সারা তুমি লাউ খাবে তো? তুমি খাও? খেতে টেস্টি? কত টেস্টি? অনেক টেস্টি। আচ্ছা, খিরা নেই, এটা লাউ। এটা তুমি দেখো, এটা কি আছে? এটা কাদ্দু, আমরা এটাকে কাদ্দু বলি, আবার বাংলায় এটাকে লাউ বলি, তাই জন্য সারা বলতেছে কাদ্দু। লাউগুলো আমার ছিলা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি ভালো করে, এবারে কুচিয়ে নেব টক টক করে। লাউটা আমার বানানো হয়ে গেছে, এবারে যাই রান্না করব। সব জোগাড় করে রাখছি আমি, আজকে দুই চুলায় রান্না করব। মাংসটা ধুয়ে রেখেছি, ডালটাকেও ভিজিয়ে রেখেছি, মাংসটা ধুয়ে নিয়েছি। এদিকে টমেটো পেঁয়াজ সব কুচানো হয়ে গেছে, আর রান্না করব উচ্ছা দিয়ে, লাল আলু দিয়ে ভাজি করব। আদা রসুন বেটে রাখছি। মাংসের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব এখন। 1 চামচ হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি, 1/2 চামচ কম থেকে একটু লঙ্কা গুঁড়া নিয়ে নিয়েছি, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, ধনা গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ। এটা আছে ধনা জিরা গুঁড়া ভাজা 1 চামচ, নুন নিয়ে নিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, এটা লাল লঙ্কা নিয়ে নিয়েছি 1/2 চামচ। দিয়ে দেব সরষের তেল। তারপরে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াটা আমি চাপিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিব যে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব টমেটো কুচি, তারপরে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা।
এই মশলা জলটা ধুয়ে দিয়ে দিব। মাংসটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব আগানে। মাংসটা আমার ভালো করে কষা হয়ে গেছে। তারপরে এর মধ্যে লাউগুলো দিয়ে দিব। লাউকে মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে নিব। এই লাউয়ের মধ্যে আমি কোনো রকম জল দিব নি। লাউ থেকে যা জল বেরাবে সেই জলে আমার তরকারিটা হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখে নিব। এখন আরও জল বেরাবে। এই জলের মধ্যেই তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে দিয়ে দিব এর মধ্যে ডাল। ডাল দিয়ে ভালো করে মিক্স করে নিব। ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকাটা খুলে দেখে নেব আরেকবার। এতে কিন্তু আমি একটুও জল দিইনি, শুধু কত জল বেরিয়েছে দেখুন না। এতে জল দিলে কিন্তু ভালো লাগবে না। এই লাউয়ের জলেই কিন্তু তরকারিটা খুব হেভি টেস্টি লাগবে। আরেকদিকে আমার উচ্ছে আলু ভাজিটাও হয়ে গেছে। দু চুলা মানে খুব সুন্দরভাবে টপটপ করে রান্না হয়ে যায়। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল ছুঁয়ে দিয়েছে। ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। দুটো তরকারি আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে খুব সুন্দর লাগতেছে কিন্তু। দুটো তরকারি আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি কেমন করে আমি রান্না করেছি, ডাল দিয়ে, মাংস দিয়ে, লাউ দিয়ে। ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।